বিবেক থাকলে বলেন তো, বাংলাদেশের এই ইতিহাসে যত রাজনৈতিক ডামাডোল চলছে, সহিংসতা চলছে, রক্তারক্তি চলছে, মন্ত্রী সাহেবের ছেলে কয়জন মরছে, এমপি সাহেবের ছেলে মেয়ে কয়জন মরছে আপনারা বলেন? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় গড়ে, আর আমরা ফকিরের ফোলারা ফাতিল্লাই বাড়িতে আর অমুক ভাই তমুক ভাই স্লোগান দিয়া আমি জান দিয়া দিচ্ছি, কাল্লা দিচ্ছেন, খবর আছে? আরেকজনে কোটি আনলে টিয়া কত পাইছেন এই পর্যন্ত বলেন না। যত টাকার পাহাড় নেতাদের আছে, কর্মীদের কি আছে? আগের সনের ঘর সনের ঘর, টিনের ঘর টিনের ঘর। যারা চোর বাটপার তারা বাড়ি করছে বেশিরভাগ, ঠিক কিনা? ভালো লোক নাই তাই বলবো না, ভালো লোক দুনিয়াতে এখনো আছে। ভালো লোক না থাকলে আর দুনিয়া থাকতো না, দুনিয়া অনেক আগে ধ্বংস হয়ে যেত। তবে ভালো লোকের পরিমাণ ভাতের লবণের মতো দেখা যায় না, ঠিক কিনা বলেন না? কিন্তু খারাপ লোকের ভিড়ে ভালো লোক দেখা যায় না, এবং ভালো লোকের কোনো কদর নাই, দাম নাই, ঠিক কিনা? মুসলমান হিসাবে নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিনা বলেন না? ফরজ কিনা? একজন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে না, তাকে নিয়ে কোনো মন্তব্য নেই। কথার কথা, সে যদি আল্লাহকে ভয় করে নামাজ 5 ওয়াক্ত ধরে, বন্ধু বান্ধব সহ সবাই মন্তব্য করবো কোথাও ধরা খাইছে, ইলে মিয়া মসজিদে আছে, নেগেটিভ চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন না? কথাটা বলেন না। নবীর তরিকা মানি দায়ী রাখা, এটা তো একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, ঠিক না? স্কুল কলেজ পড়ুয়া কোনো যুবক যদি সুন্নতকে মহব্বত করে, নবীর মহব্বতে দাঁড়িকে জরুরি বলে দাঁড়িয়ে রাখে, বন্ধু তো বন্ধু, নিজের বাপেও কইব তোর বুড়ার মতো লাগে, বিয়া কেন করা মতো দাঁড়িয়ে তো 100 কিলো তোর বুড়ার মতো লাগে, উপহার শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন না? তো একটি কথা মনে রাখতে হবে, মৌলিকভাবে শরীয়তে ছোট্ট থেকে ছোট্ট বিধান, নবীর সুন্নত থেকে ছোট্ট ছোট্ট সুন্নত যদি কেউ না মানে, হয়তো সেই গুনাহগার, সে নিজেকে পাপী মনে করবে। কিন্তু ঠাট্টা বিদ্রুপ করলে সাথে সাথে তার ঈমান শেষ। আর যদি বিবাহিত হয়, তার বিয়ে লগে লগে শেষ, বউ রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন না? আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হয়তো শয়তানের ধোকায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু কোনো দাঁড়িয়েওয়ালা দায় নিয়ে যদি কটাক্ষ করেন, আপনার ঈমান ওই মুহূর্তে শেষ। আপনার বিয়ে থাকলে বিয়ে শেষ, বউ শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলায় ইমানদার, বিকালবেলায় কাফের, বিকালবেলায় মোমেন, সকালবেলায় কাফের। মুসলমান নাম থাকবে বটে, কিন্তু তার কার্যকলাপ এবং তার মুখ থেকে এমন এমন শব্দ বের হবে, বের হওয়ার সাথে সাথে ঈমানটাও চলে যাবে। আছে কিনা এখন? আছে না? বলেন না, হচ্ছে কিনা এখন? কুফুরের পক্ষে গেলে আপনার ঈমান কিভাবে থাকবে? মন্দিরের পক্ষে গেলে আবার আপনার ঈমান কিভাবে থাকবে? মুশরিকদের পক্ষে গেলে আবার আপনার ঈমান কিভাবে থাকবে? বাউল ফাউলদের পক্ষ নিলে কি আমার ঈমান থাকবে? বলেন, থাকবে? আল্লাহ যাকে হেদায়েত দিবে, হ্যাঁ হেদায়েত পাবে, সেটা আল্লাহর হাতে। হেদায়েতের একমাত্র মালিক কে? জোরে বলেন, কে? যদি কোনো বাতিল তার বাতিল মতবাদ প্রচার করে, তাকে আমরা বুঝাবার চেষ্টা করব, তাকে সৎপথে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু যদি আপনি ওই বাতিলের পক্ষ নিয়ে তাকে সাপোর্ট করেন, তাহলে দেখা গেল আমি নামে মুসলমান থাকবো, আমার ঈমান সাথে সাথে আমার থেকে চলে যাবে, আমার মুসলমান বলার কোনো অধিকার থাকবে। খুব ভালো করে শুনেন, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা, ফিতনার সাইলাব চলতেছে। বর্তমানে এমন সময় হয়ে গেছে যে আমার আপনার ঈমান টিকানো অত্যন্ত মুশকিল হয়ে গেছে। আমার যখন প্রথম সন্তান জন্ম নেয়, ছেলে, গাটগড়ের মহতম সাহেব রহমতুল্লাহ আলাই, মানে আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই কোলে দিলাম দাদা হিসেবে। আমার আজও কানে বাসে। আমার সন্তানকে হুজুর কোলে নিয়ে বললেন, এরে আমাদের যুগটা আমরা কাটাই দিয়েছি, আমরা দুনিয়া থেকে চলে যাবার সময় আছি, তোর বাপেরাও কোনো রকম দুনিয়ার জীবন কাটাইয়া যাবে, তোরা যখন বড় হবি তখন পৃথিবীর কি অবস্থা হবে, তোর দিন ঈমান নিয়ে কিভাবে টিকে থাকবি, সে চিন্তাই করতেছি। বলেন, কথাটা ঠিক কিনা? এই যে এখানে কিছু মুরব্বী দেখতেছি, আলহামদুলিল্লাহ, ওনাদের জীবন সুন্দরভাবে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের বয়সী যারা মাঝামাঝি আছি, আমরাও মোটামুটি হয়তোবা মোটামুটি কেটে চলে যাব, কিন্তু আমাদের সামনে কচি কাছে বাচ্চাগুলো, আমাদের নাতি, আমাদের সন্তান,
যারা মাত্র শিশু বয়সের, তারা বড় হতে হতে পৃথিবীর যে কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত ফেতনা মোকাবেলা করবে, কত ফেতনা থেকে নিজেকে বাঁচাবে। সাগরে পড়ে গেলে যেরকম পানির থেকে বাঁচার কোনো উপায় নেই, ভিজা ছাড়া কোনো উপায় নাই, বর্তমান চতুর্দিকের ফেতনা এমন ঝাঁকে বসেছে, ইচ্ছায় অনিচ্ছায় আমি বহুবিধ ফেতনার মধ্যে পড়ে যাচ্ছি, বাঁচতে চাইলেও বাঁচার কোনো উপায় বলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ফেতনা থেকে হেফাজত করে সব বলি আমিন। আমার আগে আমাদের মাওলানা সাহেব, মাওলানা আল্লামা শিববির আহমদ সাহেব বুজুর্গানি কেরামের সোহবত নিয়ে অনেক কথা বলেছেন না? আমি একটা পরামর্শ সূচক বলবো। আমি কার কাছে মুরিদ হব না হব সেটা পরের কথা, ফির মুরিদের কথা বেশি বলবো না আমি। কিন্তু আমি মনে করব আমরা যারা সাধারণ আওয়াম জনসাধারণ, যারা আমরা ইলমে দ্বীন শিখতে পারি নাই, আমার ঈমানের স্বার্থে, আমার আমলের স্বার্থে, আমার আকীদার স্বার্থে, সর্বোপরি আমার দুনিয়ার শান্তির স্বার্থে আমার নজরে যে আলেমটাকে হক্কানি মনে করা হয় তার সাথে পরামর্শ করে আমার জীবন চালানো এখন ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? কথা বুঝাতে পারি নাই মনে হয়। আমি বলছি না যে আপনি মুরিদ হন পীরের কাছে, পীর সাহেবের হাত ধরেন, এটা বলি নাই। কিন্তু আওয়াম হিসাবে আমার দ্বীনের স্বার্থে, বলেন আমার আকীদার স্বার্থে, আমার আমলের স্বার্থে, সর্বোপরি আমার দুনিয়ার স্বার্থে আমি একজন হক্কানি আলেমের সাথে পরামর্শ করি আমার কাজগুলা করা এখন অতীব প্রয়োজন হয়ে গেছে, না হলে বাঁচার কোনো উপায় নেই। ও আমার মুরব্বিয়ানি কেরাম, এই কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। এখন দেখা যায় আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, হুজুরকে আমি মহব্বত করি, হুজুর আমার বাড়িতে খানা খায়, হুজুরকে বারবার আনি, হুজুরের দরবারে বারবার যাই, হুজুরকে অনেক মহব্বত করি, অনেক হাদিয়া দিই। মেয়ের বিয়ের সময় আমার আশা আকাঙ্ক্ষা হুজুর আমার মেয়ের আগদ পড়াইবে খুব ভালো, কিন্তু দেখা যায় আগে পরে যতগুলো শরীয়ত বিরোধী কাজ করা হয় হুজুর মানা করার পরেও একটা কাজ থেকে বিরত থাকি না। এই কথা বলি করি, সমাজ এভাবে চলে, হুজুর কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলেন না? কথা এটা না? এক জানাজায় গেলাম উপজেলা নির্বাচনের আগে, যিনি মারা গেছে ওনার সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এখন দল তো ছিল একটাই, সব দলের নেতারা মোটামুটি উপস্থিত। এখন নেতারা বয়ান করতে করতে আমরা যারা মোল্লা, আমরা সেখানে এক পাশে দাঁড়িয়ে রয়েছি, আমাদের কোনো চান্স নাই, আমাদের কোনো ফলোর নাই, নেতারাই কথা বলতে আছে, একজনের পরে একজন, একজনের পরে একজন কথা বলতে আছে। পারিবারিক সিদ্ধান্ত আমার দিয়ে জানাজা পড়ানো, তো বললো যে হুজুরের জানাজাও পড়াবে, 1 মিনিট কথা বলবে, সময় কিন্তু নাই। আমি দাঁড়াই বললাম যে ভাইয়েরা, এত নেতার এত নীতি কথা শুনলাম, খুব ভালো লাগছে, জানাজা ওনারা পড়াই দিলেও তো হইতো, আমাদের কি দরকার ছিল? কথা বুঝেন নাই মনে হয়। ওনারা তো ওয়াজ করতে হচ্ছে, এতক্ষণ কোনো আলেমের চান্স নেই সেখানে বয়ান করার, তাহলে উনি জানাজা পড়াই দিলেও তো সরে, আর কিনলে হুজুরের দরকার? কথা বুঝেন নাই। এক পর্যায়ে বললাম নীতি কথা বহু শুনলাম, আমি নীতি কথা বলতে পারি, চেয়ারম্যান সাহেবও বলতে পারে, এমপি সাহেবও বলতে পারি নীতি কথা, স্টেজে গেলে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরা যেই কথাগুলো জনগণের সামনে স্টেজে বলে, অর্ধেক যদি আমল করতো আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? ও আমার মুরব্বিয়ানি কেরাম, ও যুবক ভাইয়েরা, মনে কষ্ট হইবেন না, দুঃখের সাথে কথা বলে বলতেছি। কলমা কিন্তু হুজুরে বাড়াইতে হইব। হুজুরকে আপনি খুব মহাব্বত করেন, হাদিয়াও দেন, কিন্তু গেট করতে হবে, জুনিবাতে লাগাইতে হবে, গায়ে হলুদ করতে হবে, গান বাজনা করতে হবে, ছেলের বিয়া মেয়ের বিয়ে, বিয়াইকে বুঝাইতে পারি না, সমাজকে বুঝাইতে পারি না। ও হাজী সাহেব বলেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নবীর সামনে জবাব দেওয়ার কোনো পথ আছে কিনা? পারবেন না? আমার নেতা সাহেব আমার সাহায্য করে নিয়ে যাইব, কি বলেন, পারবেন এটা বলতে? আমার মন্ত্রী সাহেব আমাকে নিয়ে যাবে, পারবেন এটা? বাঁচার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক ফিতনা সম্পর্কে সজাগ করে দিয়েছেন।
ফিতনা সম্পর্কে, আগত বিপর্যয় সম্পর্কে সজাগ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, 5টি বিপর্যয় আসার আগে 5টি খারাপ জিনিস থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। তোমাদের মধ্যে যখন ওই 5টি বিষয় দেখা যাবে, ওই 5টি বিষয়ের কারণে তার ফলস্বরূপ 5টা বিপর্যয় আসবে, সুতরাং ওই কাজগুলো থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করো। আজ আমাদের দেশের বিপর্যয়ের ব্যাপারে আমরা কেউ দায়ী করি সরকারকে, সরকার দায়ী করে জনগণকে, আওয়াম দায়ী করে আলেমকে, আলেম দায়ী করে আওয়ামকে, ঠিক কিনা বলেন না? একজনের দোষ আরেকজনের কাছে আমরা চাপানোর ওস্তাদ। মূলত বিপর্যয় কেন আসছে সেই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে 1400 বছর আগে বলে দিয়েছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর বিপর্যয়ের ব্যাপারে কাউকে দায়ী করি লাভ নেই, দোষী করি লাভ নেই। আত্মসমালোচনা করো, নিজেকে নিজে ভাবো। তোমার পাপের কারণে, তোমার অন্যায়ের কারণে পৃথিবীর সব জায়গায় ফিতনা ফাসাদ হচ্ছে, বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে। একজন একজনকে দায়ী না করিয়া নিজেকে নিজে দায়ী করো। আজকে চায়ের দোকানে বসলে সমালোচনা, বিবাহের মজলিসে বসলে সমালোচনা, পুকুরের ঘাটলে বসলে সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ। মনে হয় যেন আমার থেকে দুনিয়াতে আর কেউ ভালো নাই। কি বলেন, ঠিক না এটা? না, অথচ আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। আল্লাহ হাবিব বলেন, যার মুখ দিয়ে বের হবে দুনিয়া সব নষ্ট হয়ে গেছে, দুনিয়া খারাপ হয়ে গেছে, বুঝতে হবে যিনি বলছে সবচেয়ে খারাপ তিনি। কেন? অন্য সমালোচনায় ওস্তাদ, কিন্তু নিজের দোষী, নিজে পাপের মধ্যে ডুবে আছে, অন্যায়ের মধ্যে ডুবে আছে। এই কথা কখনো আত্মসমালোচনা আমরা করি না। শুধু অমুকের দোষ তমুকের দোষ, গীবত শিকায়েত, এটা ছাড়া আমাদের মধ্যে আর কিছু নেই। আত্মসমালোচনা করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1 নম্বরে যদি কোনো কওমের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, লজ্জাহীনতা বেড়ে যায়, লজ্জা শরম বলতে সব চলে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এই বেহায়াপনা, বেলাল্লাপনার প্রচার প্রসারের কারণে ওই কওমের মধ্যে, ওই জাতির মধ্যে এমন এমন কঠিন রোগ দেখা দিবে, যে রোগ বাপদাদারা কেউ শুনে নাই, এবং যে রোগের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞান ফেল। ঠিক কিনা? আছে কিনা? এখন করোনা কখনো শুনছেন আপনারা? করোনার মতো রোগের কথা শুনছেন? মুরব্বীরা আমরা শুনছেন না? বলেন না একটু। এইডস শুনছেন কখনো? চিকুনগুনিয়া রোগ শুনছেন কখনো? এমন এমন রোগ দেখা দিয়েছে যেটা মুখ দিয়ে উচ্চারণও করা যায় না, এত কঠিন। ডাক্তারদের ভাষায় আমরা উচ্চারণ করতে পারি না। এটার ফলাফল কিসের? বেহায়াপনা, বেলাল্লাপনা। আর সমাজে হায়া মায়া নাই। যে যত বড় নির্লজ্জ তাকে তত স্মার্ট মনে করা হয়। ঠিক কিনা বলেন না? কোন অনুষ্ঠানে যদি কোনো যুবক যুবতী যত বেশি বেহায়াপনা দেখাইবে, তখন তাকে সবাই বাহবা দেয়, খুব স্মার্ট, খুব চালাক। আর যদি কোনো যুবক যুবতী শরীয়ত মানিয়া, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানিয়া নিজেকে পর্দায় রাখে, কয় অসল মাল, বর্তমান বাজারে চলবো না, হেবলা হেবলা। কথা বুঝুন না? মনে হয় কথা বলিয়েন আমার সাথে। আমি ভুল বললে আমাকে বলিয়েন যে হুজুর আপনি ভুল বলতেছেন। বেহায়াপনা, বেলাল্লাপনা বেড়ে গিয়েছে। লজ্জা শরম বলতে কিছু নাই। কিছু কিছু অনুষ্ঠানে আমরা যাই, আমরা নিজেরা পর্দা করতে হয়, মায়েরা কিন্তু পর্দা করে না। আমাকে সেভ করতে হয়, মায়েরা কিন্তু সেভ করে না। মনে হয় সামনে আসে, নিজেকে আরো প্রকাশ করি যে হুজুর আমার এই অবস্থা দেখো দেখো দেখো। এত বেহায়াপনা, এত বেলাল্লাপনা বাড়ি গেছে। আল্লাহ নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিজুন ওয়া সাবউনা শুবান ফাআফযালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনো শুনো, ঈমানের 70 থেকে অধিক শাখা আছে। প্রসিদ্ধ মত আমাদের 77 শাখা।
সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আল্লাহর নবী উপরেরটা বলছেন, নিচেরটা বলছেন, মাঝখানে সবগুলো আছে, কিন্তু সবগুলা প্রথম শেষ বলার পরেও ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান বলেছেন। আল হায়াউ শুবাতুন আযীমাতুন মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অনেক বড় শাখা। আল্লাহর হাবিব বলছেন ঈমানের 70 থেকে অধিক শাখা। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম হলো মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়ে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইঙ্গিত আল্লাহর হকের দিকে, যে আল্লাহর হক হলো আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করা, তার সাথে কাউকে শরীক না করা, আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা ইশারা করেছেন বন্দার হকের দিকে। বন্দার অন্য হক তো আছে, তার একটা হক হলো তার রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। এই ফাঁকি দিয়ে আল্লাহ নবী বলেছেন কি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। উম্মত জেনে রাখো, এই ৭৭ শাখা বা ৭০ থেকে অধিক শাখার মধ্যে অনেক একটা বড় শাখার নাম হলো হায়া। হায়া লজ্জা, এটা ঈমানের অনেক বড় শাখা। এক সাহাবী আর এক সাহাবীকে ওসিয়ত করতেছিলেন হায়ার ব্যাপারে, লজ্জার ব্যাপারে। আল্লাহর হাবিবের কানে এই আওয়াজটা যাওয়ার পরে ওই নসিহত করেনওয়ালা সাহাবীকে বললেন, তুমি তাকে হায়ার কথা কি বলতেছো? যার হায়া নাই বলেন তার ঈমানে নাই। সুবহানাল্লাহ, যার হায়া নাই তার কি ঈমানে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। উম্মত, যখন তোমার হায়া থাকবে না, তোমার পক্ষে যাই মনে করো তাই করাই সম্ভব। তোমার মধ্যে আর শুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার মধ্যে আর হিংস্র জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন না? আল্লাহ নবী কি বুঝালেন? যার হায়া নাই তার ঈমান নাই। বলেন, যার হায়া নাই তার কি নাই? ঈমান। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। এই যে পুরুষ মহিলার পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, এটাও একটা হায়ার কারণে। হায়া অর্থাৎ যে পুরুষ বেপর্দা চলে, যেই নারী বেপর্দায় চলে, বুঝতে হবে সে বেহায়া পুরুষ, বেহায়া নারী, তার কাছে আসলে ঈমান নেই। এখন কথা বললে গেলে সবাই গায়ে লাগবে। আমাদের সমাজে নামাজি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, তাবলিগীও যথেষ্ট আছে, আলেম ওলামাকে মহব্বত করে যথেষ্ট আছে, এমনকি খোদ আমার মতো আলেম ওলামা আলহামদুলিল্লাহ বয়ান করে এসতেছে। কিন্তু বাস্তবতায় দেখা যায় আমার ঘরের ভিতরে শরীয়ী পর্দা নাই নাই নাই। ঠিক কিনা বলেন না? আমি তাবলীগ করি ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী উলঙ্গ উলঙ্গ মার্কেটে হাঁটে। আমার যুবতী মেয়ে কাপড় চোপড় ছাড়া স্কুল কলেজে যায়। আমার পুত্রবধূ ভ্যানিটি কার্ড ব্যাগে নিয়ে আর ব্যাগ কাঁধে নিয়ে বাজারে বাজারে মার্কেটিং করে। কিন্তু আমি মসজিদের হাজিরাও ঠিক আছে, তাবলীগের চিল্লাও ঠিক আছে, পীর সাহেবের ওজিফাও ঠিক আছে। মনে মনে করি আমি অনেক বড় মুমিন, অনেক বড় ইবাদত গুজার। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে পুরুষ তার ঘরের মধ্যে শরীয়ত বিরোধী কাজ দেখার পরেও, পর্দা বিরোধী কাজ দেখার পরেও বাধা দেয় না, আল্লাহর হাবিবের ভাষায় তার নাম হলো দায়ুস। দায়ুস দায়ুস কি বলেন? কি বলছে আল্লাহ নবী? বলেন না কি? দায়ুস। এখন আমরা সবাই আমাদের অন্তরের দিকে তাকাই। আমি তো হাজী সাহেব, মাশাআল্লাহ ভালো কথা। আমি তো নামাজি, মাশাআল্লাহ ভালো কথা। আমি তো তাবলীগী, মাশাআল্লাহ ভালো কথা। আমি তো পীর সাহেবের ওজিফা পড়ি, মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার। কিন্তু নবীর হাদিস অনুযায়ী আমি কি দায়ুসের কাতারে কিনা, এটা আমাকে দেখা দরকার। আর দায়ুস সম্পর্কে বলেছেন দায়ুস জান্নাতে যাবে। আছে না আমাদের সমাজে বর্তমানে পর্দা আছে নি? কন্যা আছে না? ওমা অনেক যুবকের মধ্যে পর্দা নাই। মানে হুজুর, যত পর্দা, যত দরজা এত পর্দা, যত জানালা এত পর্দা, এগুলো হলো স্টাইলের পর্দা। আর পর্দার ভিতরে সব চলে হলো বেপরদিকে। ঠিক কিনা বলেন? কাহিনী উল্টা হয়ে গেছে। আমার নানি দাদি বয়স্কা, যার চেহারার কোনো আকর্ষণ নাই, চামড়া পড়ে গেছে, উনি কিন্তু দেখা যায় বোরকা গায়ে দিয়ে, এখনো অনেকে আছে ছাতি মাথায় দিয়ে মাঝে মাঝে দেখা যায় যে হাঁটাউটা করে, লজ্জা করে। পুরুষ সামনে বোরকা গায়ে দিয়েও যাইতে লজ্জা করে। কিন্তু আমার মা বোন যারা বর্তমান যুগের আধুনিকা, এরা দেখা যায় যুবতী হওয়া সত্ত্বেও তার প্রতি পুরুষের আকর্ষণ থাকার পরেও সে নিজেকে সাজাইয়া গুজাইয়া স্কুলে যায়, কলেজে যায়, মার্কেটে যায়, বেড়াইতে যায়। কিন্তু আমি সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আমি তো ভাবছি আমি তো মাশাআল্লাহ ৫ ওয়াক্ত মসজিদে হাজিরা দিই। কথা ঠিক কিনা বলেন না?
হায়া নাই, হায়া নাই, লজ্জা নাই, লজ্জা নাই। যারা পর্দা করে না তারা নির্লজ্জ, বেহায়া। এখন নতুন এক স্টাইল বাইরেছে আমাদের সমাজে। কিছু বড় লোক আছে দেখবেন, ম্যাডামের ড্রাইভারের লোক দিয়ে বই যায় আর হেমিয়া মাইঙ্গলার মধ্যে স্কুল দিতে বই যায়। ঠিক কিনা কর না? দেখেন না আপনার রোডে গাড়ে, উনি পুরুষ, উনি বসবে ড্রাইভারের পিছনে ছিলে, আর ম্যাডামকে সাজাইয়ে গুজাইয়ে কার লগে রাখে? কর না, কার লগে? ড্রাইভারের লগে। কিন্তু কিছুদিন পরে শোনা যায় ওই ম্যাডাম তার বসকে রাইকা ওই ড্রাইভারের হাত ধরিয়া রাষ্ট্রের মোবারক সাইমে হিজরত করি চলে যায়। হয় কিনা হয় না বলেন না? ও আমার মুরব্বিয়ানি কেরাম, পর্দার কথা যেহেতু বলতেছি, একটি কথা মৌলিকভাবে মনে রাখবেন, পয়েন্টগুলো মনে রাখবেন, যে পুরুষ আর মহিলার মধ্যে চিরস্থায়ী বিয়ে হারাম, ওদেরকে পর্দা করতে হবে না, ওদেরকে বলা হয় মুহররম। আর যে পুরুষ মহিলার মধ্যে জীবনের কোনো ক্ষেত্রে বিয়ে জায়েজ হওয়ার সুযোগ আছে, এরা গায়রে মুহররম, এদের পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। কথা বলেন তো আমার সাথে। যে মহিলার পুরুষের মধ্যে চিরস্থায়ী বিয়ে হারাম, জীবনের কোনো মুহূর্তে বিয়ে জায়েজ হওয়ার কোনো সম্ভাবনা, এদেরকে বলা হয় মুহররম, এদের পর্দা করা লাগবে না। আমার মা আমার মুহররম, আমার দাদি আমার মুহররম, আমার নানি আমার মুহররম, আমার খালা আমার মুহররম, আমার ফুফু আমার মুহররম, আমার বোন আমার মুহররম। চিরস্থায়ী বিয়ে হারাম, আমাদের পর্দা করা লাগবে। কিন্তু যাদের সাথে জীবনের কোনো মুহূর্তে বিয়ে জায়েজ হওয়ার সুযোগ সম্ভাবনা আছে, ওরা গায়রে মুহররম, এদের সাথে পুরুষ মহিলা পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। এই পয়েন্টে আমাকে উত্তর দেন। আমার আপনার চাচি, আমার আপনার জন্য কখনো বিয়ে করা জায়েজ কিনা? কল্লা ডুলেলেন, কত নতুন কথা বললাম। আমার চাচা যদি মারা যায়, অথবা আমার চাচা যদি আমার চাচিকে তালাক দিয়ে দেন, ইদ্যত শেষ হওয়ার পরে আমার চাচিকে আমি বিয়ে করা জায়েজ। সুতরাং চাচির সাথে আমাকে পর্দা করতে হবে। আমার মামি যদি মামা মামিকে তালাক দিয়ে দেন, অথবা মামা যদি মারা যায়, ইদ্যত শেষ হওয়ার পরে ওই মামিকে আমি বিয়ে করা জায়েজ। এই জন্য মামির সাথে আমাকে অবশ্যই পর্দা করতে হবে। আমার জেঠস, আমার শালি, আমার স্ত্রী যদি মারা যায় কোনো কারণে, স্ত্রীর সাথে আমার বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, আমার শালিকে আমি বিয়ে করা জায়েজ, আমার জেঠসকে বিয়ে করা জায়েজ। সুতরাং শালি আর জেঠসের সাথে আমার পর্দা করা ফরজ। আমার বেয়াই থাকা অবস্থা বিয়ে করতে পারবো না ঠিক, কিন্তু বেয়াই সাহেব যদি মারা যায়, অথবা বেয়াই সাহেব যদি বেআইনকে কোনো কারণে তালাক দিয়া দেয়, ইদ্যত শেষ হওয়ার পরে বেআইনকে বিয়ে করা আমার জন্য জায়েজ। এই জন্য বেআইনে পর্দা করা ফরজ। এখন হেকিন করে তো সাপ খারাপ হয়ে যাব। দীর্ঘবাই যে প্রথমে ডাক দেয় বেআইন কই আর বুঝান কো বুঝানে দেন না, বাবার হাজি সাহেব কিনতে আমি। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝেন নাই? কি ডাক দে, এই বেআইন সাহেব কই, এই বেআইন কই আর বুঝান কই আর আফা কই। বাবা রে বাবা, কি চমৎকার সম্পর্ক। আবার প্রশংসা করবে বেআইনে, খুবই সম্পর্ক চমৎকার, মধুর সম্পর্ক। আসলে মধুর সম্পর্ক হারাম, হারাম, হারাম। আপনাদের এই কথা বলা হয় না যে আপনি কথা বলিয়েন না। পর্দার আড়াল থেকে জরুরি কথা অবশ্যই বলতে পারবেন, হাল কুরসি করতে পারবেন, কিন্তু বেপর্দা দেখা সাক্ষাৎ করা হারাম, হারাম, হারাম। আমার মায়ের বোন, সৎ বোন হোক, বাৎসরিক বোন হোক, আপন বোন, আমার জন্য আপন খালা পর্দা লাগবে না। কিন্তু আমার মায়ের স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, তালতো বোন, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, ওগুলো আমার খালা। কিন্তু খালা হওয়ার পরেও তাদেরকে বিয়ে করা জায়েজ। এই জন্য মায়ের স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোনের সাথে খালা হিসাবে দেখা করা আমার জন্য বৈধ নয়। এখানে বলে তো এখন কবি আল্লাহু আকবার, সমাজে তো আজ চলে যেত না। হ্যাঁ, শরীয়ত মানতে গেলে আপনাকে এইভাবেই চলতে হবে, হারাম থেকে বাঁচিয়ে চলতে হবে। এই যে হুজুর তাকওয়ার কথা বলেছেন, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন না? আল্লাহকে ভয় করা। এক নম্বর হলো, যে সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব কি আসবে বলেন তো? এমন এমন কঠিন রোগ দেখা দিবে, যে কঠিন রোগের কথা মুরব্বিয়ানি কেরাম জীবনে শুনে নাই, এবং ডাক্তাররা যার চিকিৎসা করতে গিয়ে বেদিশা হয়ে যাবে, চিকিৎসা করতে পারবে না। আমার আপনার ঘরে পর্দা রক্ষা করা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। বিশেষ করে মা বোন যারা, এদেরকে পর্দার মধ্যে রাখা।
বাপ হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, ছেলে হিসাবে আমার জন্য ফরজ, ফরজে আইন, ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, ফরদাও ফরজে আইন। যাকাত যেরকম ফরজ, ফরদাও বলেন না ফরজ। রোজা যেমন ফরজ, ফরদাও বলেন না ফরদাও। কোনো বেশ কম আছে না? কোনো বেশ কম নাই। ও আমার মুরব্বিয়ানি কেরাম, ও পর্দার মা বোনেরা, আজ পৃথিবীতে বেপরদার যে সাইলাব চলতেছে, এই বেপরদিগির কারণে কত সংসার ধ্বংস হচ্ছে, অকালে কত শিশু এতিম হচ্ছে, কত সন্তান বাহারা হচ্ছে, কত সন্তান বাহারা হচ্ছে, তার কোনো ইয়ত্তা নাই। সবগুলার মূলে তালাশ করতে গেলেও বেপরদিগি। কি পরদিগি বলেন না? বেপরদিগি। আল্লাহ তাআলা নর বানাইছেন, নারী বানাইছেন। নরকে এক ধরনের তবিয়ত দিয়েছেন, নারীকে আরেক ধরনের তবিয়ত দিয়েছেন। নরের দেহ একরকম, নারীর দেহ আরেক রকম। নরের চাহিদা একরকম, নারীর চাহিদা আরেক রকম। যেহেতু সৃষ্টিকর্তা তৈরি করলেন, প্রত্যেকের কর্মক্ষেত্র ভাগ করে দিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। পুরুষ যেহেতু সৃষ্টিগতভাবে তার দেহটা শক্ত, সবল, শক্তিশালী, তার মনটা শক্ত, ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, এই জন্য পুরুষকে বলেছে যত কঠিন কাম তুমি করবা, রাস্তাঘাটের কাজ তুমি করবা, ডায়রির কাজ তুমি করবা, খেত খামারের কাজ তুমি করবা, ইট ভাঙার কাজ তুমি করবা, ইটের ভাটার কাজ তুমি করবা, হাল চাষ তুমি করবা, দোকানদারি তুমি করবা, ড্রাইভারি তুমি করবা। কারণ পুরুষ তোমার দেহ শক্ত, মন শক্ত, এই জন্য বাইরের কাজটা তুমি সবগুলো সামাল দিবা। আর এগুলোর মাধ্যমে তোমার যে ঘরের রানী স্ত্রী আছে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবা। পাশাপাশি আল্লাহ তোমাকে সন্তান দিলে ওই সন্তানকে নারীর মাধ্যমে এগুলো লালন পালন করবে। নারী ঘরের পর্দায় থাইকা সেই কাজগুলো সম্পাদন করবে, নারীর দায়িত্ব। আল্লাহ নর তৈরি করলেন, নারী তৈরি করলেন, প্রত্যেকের মন মেজাজ আলাদা। দেখেন মুরব্বিয়ানি কেরাম, বাপেরা একটা খেয়াল করেন, আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার ছেলে বলবে আব্বা আমার জন্য একটা বল নিয়ে আসবেন, আমার জন্য একটা সাইকেল নিয়ে আসবেন বাইরে চালানোর জন্য। ওই আপনার মেয়েটা আপনাকে বলবে আব্বা বাজারে যাচ্ছেন, আমার জন্য আচার নিয়ে আসবেন, চকলেট নিয়ে আসবেন, আমার জন্য একটা পুতুল নিয়ে আসবেন। কেন? তাদের তবিয়ত ভিন্ন, চাহিদা ভিন্ন, পুরুষের চাহিদা ভিন্ন, নারীর চাহিদা ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কর্মক্ষেত্র ভিন্ন ভাগ করে দিয়েছেন। যদিও স্বামীদেরকে স্ত্রীদের মর্যাদা বেশি দিয়েছেন, তার অর্থ এটা নয় যে স্বামীরা হইল মালিক আর মেয়েরা হইল কি বান্দি, না। বরং স্বামী স্ত্রীর মাঝখানে হইল প্রেমিক প্রেমিকার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। স্বামী বেচারা সব কঠিন কাজ করে আর স্ত্রীর অন্দরমহলে সবগুলা জিনিস পৌঁছাইয়া স্ত্রীকে স্বামীর খেদমত। এখানে হয়তো অনেকের স্ত্রী চাকরিজীবী আছে, অথবা অনেক মা বোনেরা চাকরিজীবী আছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা চাকরিতে যাওয়ার পরেও কি সাংসারিকের কাছ থেকে মুক্ত কখনো? তার অর্থ হলে আপনারা ইচ্ছাকৃত বাইরের কাজের দায়িত্ব নিজে নিছেন, ভিতরের কাজের দায়িত্ব নিজে নিছেন। স্বাধীনতা কি জিনিস তাও বুঝলেন না, বরং সর্বতভাবে পরাধীনতার গোলামি কাঁধের উপর নিয়ে নিছেন। ঠিক কিনা বলেন না? একটা কথা আমি অনেক মাহফিলে বলতেছি, এখন অনেকে এটা প্রশ্ন করে, এনজিও যারা আছে, নারীবাদী সংগঠন, যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে ছাড়তেছে, যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে পণ্য বানাইছে, ভোগ সামগ্রী বানাইছে, যারা নারীদেরকে ল্যাংটা করে ফেলতেছে, এরা নারীদেরকে ফুসলায়, নারীদেরকে ইনজেকশন দেয়। তো দেখ, ইসলাম নারীদের উপর জুলুম করেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা যে শুনে বিশ্বাস করবে তারও ইমান থাকবে না। আল্লাহর মতো ইনসাফকার দুনিয়াতে আর কেউ নাই। যদি আল্লাহ ইনসাফকার না হয়, দুনিয়াতে ইনসাফকার আসেই বা কে? আল্লাহর থেকে আদেল বড় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ অবশ্যই ইনসাফ করেছেন। প্রশ্ন আসতে পারে, লিদ্দাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের ভাষায় পুরুষ ভাবে ডাবল, স্ত্রী ভাবে সিঙ্গেল। নাউজুবিল্লাহ, এখানে বৈষম্য হয়ে গেল না? পুরুষকে আল্লাহ ডবল দিলেন, নারীকে সিঙ্গেল দিলেন, বৈষম্য হয়ে গেল। ও মা বোনেরা শুনেন, খেয়াল করি, দুনিয়াতে যত খরচের কাজ পুরুষের কাঁধে। বিয়ে করবে খরচ পুরুষ দিতে হয়, ছেলের বিয়ে পুরুষের কাঁধে, মেয়ের বিয়ে পুরুষের কাঁধে। কোরবানি করতে হবে, সেমাই চিনি কিনতে হবে,
রোগ চিকিৎসা করতে হবে, আত্মীয়ের বাড়িতে নিতে হবে, শ্বশুর বাড়িতে নিতে হবে, জামার বাড়িতে নিতে হবে, মেয়ের বাড়িতে নিতে হবে, সবগুলো পুরুষের দায়িত্বে। একটা কাজও মহিলার দায়িত্বে আল্লাহ দেয় নাই, বন্দাও দেয় নাই। কিসেনে কর না, সব দায়িত্ব কার বলেন না? কার দায়িত্বে বলেন? স্ত্রীর খরগোশ পুরুষের দায়িত্বে, স্ত্রীর চিকিৎসা পুরুষের দায়িত্বে, তার কোনো জিনিস প্রসাধনীর দরকার পুরুষের দায়িত্বে, সন্তানের খরগোশের দায়িত্ব পুরুষের দায়িত্বে। এক কথায় আগে পরে সব দায়িত্ব পুরুষের। যত রকমের খরচ পুরুষ করতে হয়, কিন্তু মায়ের জাতির খরচের কোনো খাত নাই। মা দেখা যাচ্ছে ছোটকালে বাপের কাঁধে, একটু বড় হয়েছে বাপ নয় ভাইয়ের কাঁধে, বিয়ের পরে স্বামীর কাঁধে, স্বামী মারা গেল সন্তানের কাঁধে, দেখা গেল একটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের কাঁধে কাঁধে আছে, তার খরচের কোনো খাত বলতে না। আসেন কন না, স্বামী থেকে মোহর পাবে তার রিজার্ভ, কেউ তাকে হাদিয়া দিবে তার জন্য রিজার্ভ, কেউ তাকে টোকন দিবে তার জন্য রিজার্ভ। ওই নারীদের একটা পয়সাও খরচ নাই, খরচের খাত নাই। কিন্তু পুরুষ বেচারা খরচ করতে করতে তার খাতের কোনো অভাব নাই। 1 লক্ষ টাকা চাকরি করে বেতন পায়, কিন্তু মাস শেষে খরচ হইয়া যায়। কিন্তু আমাদের মা বোনদের দায়িত্ব কিছু না থাকার কারণে মোহর পাবে সেগুলো রিজার্ভ থাকবে, টোকন পাবে সবগুলো রিজার্ভ থাকবে। দেখা গেল পুরুষের খরচের খাতের অভাব নাই, মহিলার কোনো খরচের খাত নাই। এই সূত্রে আল্লাহ যদি পুরুষকে 2 ভাগ দিয়ে থাকে আর নারীকে 1 ভাগ দিয়ে থাকে, জুলুম তো নয়, এটা হলো আদলে ইনসাফ। এটা আসলে বলেন নাকি ইনসাফ? ইনসাফ। কিন্তু আমাদের মা বোনেরা বুঝে না। আমরা বাঙালি জাতি 9 বুঝি 90 বুঝি না, বলেন না 9 বুঝি 90 বুঝি না, এটা আমাদের স্বভাব। ও মায়েরা, ইসলাম আপনাদেরকে যে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার না অগ্রাধিকার দিয়েছে, ওটা আপনারা গ্রহণ করলেন না। 9 বুঝলেন, 90 বুঝলেন না 9 বুঝলেন। এই বিজাতিরা, এই ইসলামের দুশ্মনেরা নারী স্বাধীনতার নামে আপনাকে যে ভোগ্য সামগ্রী বানাইছে, এটাতে আপনি সন্তুষ্ট? আল্লাহ নবী বলেছেন, আল মারাতু আওরা, মহিলা বলতেই পুরা পর্দা। ইদা খারাজাত ইস্তাশাবাহা শয়তান, একটা নারী যখন সাজিগুজি বাহির হয়, শয়তান তার দিকে চোখ ঘোরায় থাকে। অর্থাৎ মানুষ শয়তানও তাকায়, ইফটিজিং করে, তাকে উত্তক্ত করে, তাকে বিভিন্ন রকমের ভাবে জ্বালায়। যদি আপনি আপনার পর্দা রক্ষা করে বের হতেন, ইফটিজিংয়ের শিকার হতেন না, লাঞ্ছিত হতেন না, ধর্ষণের শিকার হতেন না, আপনার লাশ পথে ঘাটে পড়ে থাকতো না। ঠিক কিনা বলেন না? একটি কথা মৌলিকভাবে মনে রাখবেন, যুবক যুবতী সবাইকে বলতেছি, যার চেহারা আমি কখনো দেখি নাই তার প্রতি আকর্ষণের সম্ভাবনা বলেন না নাই। আপনি যে মেয়েকে যে জীবনে দেখেন নাই, তার কল্পনা আপনার অন্তরে আসবে না। তদ্রূপভাবে যেই মহিলা পুরুষের চেহারা দেখে নাই, কখনো তার অন্তরে কল্পনা আসার সম্ভাবনা নাই। যখন অন্তরে কল্পনা আসবে না, প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। অবৈধ সম্পর্ক যখন সম্ভাবনা নাই, তাহলে কোনো ঘর সংসার ভাঙ্গারও কোনো সম্ভাবনা নাই। কিন্তু আজকে সেই বেপরদিগির কারণে হাজার হাজার সংসার তছনছ হয়ে যাচ্ছে। বাপ সন্তানকে মারি ফেলছে, মা সন্তানকে মারি ফেলতেছে, বাপ মা একত্র হইয়া সন্তানকে মারতেছে। পরকীয়ার কারণে পুরা ঘর তছনছ হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ হলো বেপরদিগি, বেপরদিগি এবং বেপরদিগি। এটাই সবচেয়ে বড়। এখন তো অবস্থা এমন হয়ে গেছে, কিছু মহিলা তো এখনো কিছু কিছু বোরকা গায়ে দিয়ে বটে, কিন্তু যে বোরকা গায়ে দেয় এটা শরীয়তের পর্দার বোরকা নয়, এটা ফ্যাশনেবল বোরকা, এটা নিজেকে আকর্ষণ করে মানুষের সামনে ফুটে তোলার বোরকা। ঠিক কিনা বলেন না? বোরকা তো শরীর বোরকা, ওই বোরকাকে বলা হয় যেই বোরকা ঢিলা ডালা থাকবে, যেই বোরকা একরঙ্গা থাকবে, যেই বোরকার মধ্যে নকশা থাকবে না, নমুনা থাকবে না, জায়গা লেখা থাকবে না, পাথর থাকবে না, অন্যের দৃষ্টির জলসানের মতো কিছু থাকবে না, সাদা সিধা। কিন্তু আমরা অনেক মা বোনেরা বোরকা ব্যবহার করি, যেই বোরকা অত্যন্ত টাইট ফিট, শরীরের সব দেহগুলো স্পষ্ট দেখা যায়, অঙ্গগুলা। পাশাপাশি এমন ঝাঁকা নাকা, এমন পাথর দেওয়া, এমন সুন্দর কারুকার্য করা, তাকাইতে মন না চাইলেও তার বোরকার কারো তার দিকে তাকাইতে হয়। বোঝা গেল এটা শরীয়তের পর্দা না, এটা নিজেকে রক্ষার পর্দা না, এটা হলো অন্যের সামনে নিজেকে তুলে ধরার জিনিস। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে নারীর জন্য আইন আছে, নারী নির্যাতনের আইন, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। অথচ
নারী কর্তৃক কত পুরুষের নির্যাতিত হয় তার কোনো হিসাব নাই। লজ্জায় কেউ বলে না, কেউ প্রকাশ করে না, যেহেতু সে জানে নারীর আইন আছে কিন্তু পুরুষের কোনো আইন নেই। সামান্য কিছু হইলে ধমক দিয়ে আমি মামলা করে দিব, আর সরকার আইনেও তাদের পক্ষে কথা বলে, সব পুরুষদেরকে দাবাইয়া রাখছে। আজকে দুর্ঘটনা যেগুলো ঘটতেছে এগুলোর জন্য এককভাবে পুরুষকে দায়ী করি লাভ নাই। আমি মা, আমি বোন, আমি বউ, আমিও অনেকাংশে দায়ী, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মুরব্বী আনেকেরাম, বাঘ ক্ষুধার্ত, ফেটে অত্যন্ত ক্ষুধা। ওই বাঘের সামনে মালিক তার ছাগল, যেটা নাদুস নুদুস গোস্তওয়ালা ছাগল ছেড়ে দিয়েছে, বাঘ আসে হামলা করে ছাগল খেয়ে ফেলছে। বলেন তো এখানে কি একা বাঘের দোষ নাকি ছাগলের মালিকও দোষ আছে? বলেন না, ইনসাফ করে বলেন, কি শুধু বাঘের দোষ না এখানে ছাগলের মালিকেরও কি আছে, দোষ আছে? কি নাই? ছাগলের মালিক জানে বাঘ অত্যন্ত ক্ষুধার্ত, তার পেট খালি, এখন তার সামনে ছাগল দিলে সেটা খাবেই তার ক্ষুধার কারণে। সুতরাং যদি মালিক ছাগল ছাড়ার পরে বাঘ খেয়ে ফেললো আর বলা হয় বাঘের ফাঁসি চাই, বাঘের ফাঁসি চাই, বাঘের মৃত্যুদণ্ড চাই, এটা হবে বাঘের প্রতি জুলুম। কারণ এই ছাগল খাওয়ার ব্যাপারে বাঘ একা দায়ী না, এখানে ছাগলের মালিকও অনেকাংশে দায়ী। ও যুবতী বোনেরা, আপনি উলঙ্গ উলঙ্গ হইয়া মার্কেটে যান, শহরে যান, পিকনিকে যান, স্কুলে যান, কলেজে যান, যুবকরা ঘুরঘুর করে, আপনাকে তার সামনে পেশ করেন। আর যদি সে ইফটিজিং করে, যদিও আইনে ইফটিজিংয়ের বিরুদ্ধে তাকে মামলায় দেওয়া হবে, হামলা তার উপর হবে, তাকে আইনের আশ্রয় নিতে হবে, আইনের মধ্যে তাকে ফাঁসানো হবে। কিন্তু ও মা বোন, এক নম্বর দোষী হচ্ছেন আপনি কেন পর্দা লঙ্ঘন করে নিজেকে সাজাইয়া গুজাইয়া মার্কেটে গেলেন? আর আমরা স্বামীকে যুগে আছি আরেক দেখায়া, কোনো মুই যাইতে পরে সাজাইয়া ফাজাইয়া বন্ধু বান্ধবরা দেখাই রয়েছে, দেখো দেখো আমার বউ ইচ্ছা ব্যাগেরে দেখায়, পরিচয় করাই দিয়ে তোর ভাবি, পরিচয় করাই দিয়ে তোর, বলেন না ভাবি, আরো পরিচয় করাই দে। মানে কি, সম্পর্ক না হওয়ার থাকলে হেতে বেড়া সম্পর্ক জুড়াই দে। এখন যখন নাকি বন্ধুর সাথে সম্পর্ক হইয়া এই বন্ধুকে চোখের পানি ছাড়াইয়া যখন দিয়া ভাঙি চলে যায়, এবারে চোখের পানি নাকেরা নিয়ে একত্র করে হুজুরের কাছে যায়, হুজুর আমার বউ তো ফটো গিয়া করে তাবিজ আছে না, তাবিজ বড়টাকে তুই খাওয়াই দিস সকালে। কথা বুঝতেছেন নাকি না? আপনি যে তাবিজ খাওয়াইছেন, এই তাবিজ খাওয়ানোর পরে আর কোন তাবিজে কোনো কাজ হবে না। অনেক নারী আছে মা বোনেরা ঘরের মধ্যে থাকে, হাইল্লা সাইল্লা কালি লাগায়, গাতুন দুর্গন্ধ বাইরে, কিন্তু যখন মার্কেটে যাবার টাইম হয়, পিকনিকে যাবার টাইম হয়, শহরে যাবার টাইম হয়, নিজের কাছে না থাকলেও অন্যের থেকে প্রসাদনী লাগাইয়া, একদম মেকআপ টেকআপ লাগাইয়া, গয়না জনা লাগাইয়া, সাজাইয়া গুজাইয়া মার্কেটে যায়। কারে দেখা ফেললে যায়? স্বামী এসে ভাই তার শহরের থেকে কার কাছে যায়, তোর স্বামী কুগা আছে, ওই বেডিকে তোর স্বামী কুগা আছে। ও বিবাহিতা মা বোনেরা খেয়াল করুন, আপনার রূপ লাবণ্য সবগুলা ভোগ করার অধিকার একমাত্র আপনার স্বামীর। স্বামীর সামনে যত সাজা গোজা করা যায় এটা স্বামীর জন্য, এবং স্বামী পাওয়ার উপযুক্ত, এটা তোমার জন্য সওয়াবের কাজ। তুমি স্বামীর সামনে সবসময় সুন্দর করে সাজিয়ে ফাজিয়ে পরিপাটি করিয়া থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর সামনে তুমি দেখবে হাইল্লা সাইল্লা কালি লাগাইয়া, আর যখন শহরে যাওয়ার টাইম হয়, মার্কেটে যাওয়ার টাইম হয়, তোমার কাছে নাই উদার করিয়া হইল প্রসাদনী মাখিয়া সুন্দর কাপড় চোপড় গায়ে দিয়া মার্কেটে যায়। আছে কিনা বলেন না? আছে না? আল্লাহ রাব্বি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। অনেক মহিলা আছে কাপড় পরিধান করিয়া উলঙ্গ, যারা নিজে অপর পুরুষের দিকে আকৃষ্ট, অপর পুরুষকে তারা নিজেকে আকৃষ্ট করে। এক সময় পরকীয়ার মাধ্যমে তারা নিজের সংসারকে তছনছ করে, ছেলে মেয়েকে জিন্দা অবস্থায় তিন বানাইয়া তারা দুইজন হাত দিয়ে ঢুকে চলে যায়। মুহাদ্দিসিন কিরাম বলেছেন, পোশাক পরিধান করি ল্যাংটা, এটার কি অর্থ? এটার কয়েকটা অর্থ হইতে পারে। এক অর্থ হলো পোশাকটা এমন টাইট ফিট পোশাক, এমন বোরকাটা এমন টাইট ফিট, গায়ে দেওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা দৃষ্টিগোচর হয়। আল্লাহ হাবিব বলেন, এই মহিলা বোরকা গায়ে দিয়েও ল্যাংটা, কাপড় পরিধান করিয়াও ল্যাংটা। আছে কিনা সমাজে? আছে না? আছে না বলেন না? আমাদের মা বোনের অনেকে ব্লাউজ ব্যবহার করে, আছে না ব্লাউজ? এখন দেখেন ব্লাউজ কেন? যাতে আমার শাড়ির নিচে অথবা আমার জামার নিচে আমার দেহটা কারো দৃষ্টিতে না আসে, এই জন্য ব্লাউজ হবে আপনার গলা পর্যন্ত, এদিকেও গলা এদিকেও গলা, এবং হাতের একদম কবজি পর্যন্ত। এটার নাম হলো শরীয়তের ব্লাউজ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মা বোনেরা এমন ব্লাউজ গায়ে দেয়
ফিট খালি ফ্যাট খালি, উপরে দি খালি নিচে দি খালি, সামান্য একটু ঘোরে। আর এখানে তো এতটুকু পর্যন্ত। এক কথাই হলো এই ব্লাউজ গায়ে দেওয়া না দেওয়া এক সমান, বরং ব্লাউজ গায়ে দেওয়ার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ফুটে ওঠে না এগুলো ফুটে ওঠে। এটা হলো গায়ে দেওয়া। এরপরে উলঙ্গ, গায়ে দাও আবার বলেন না উলঙ্গ, ফরক আবার উলঙ্গ। নম্বর 2, পোশাকটা এমন ফিনফিনে পাতলা পোশাক গায়ে দেওয়ার পরে দৃষ্টিগোচর সবগুলো হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দেখবেন বর্তমান মার্কেটে নেট নামে একটা পোশাক বাইর হয়েছে, অনেক যুবতী মহিলারা ওইগুলা পরে মার্কেটে ঘুরে কলেজে যায়, দেখা যাবে হাঁটা পর্যন্ত সবগুলা ঠিক আছে, কিন্তু এমন ফিনফিনে নেটের মতো পাতলা, ভিতরে তার রং কেমন তার রূপ কেমন সবগুলা স্পষ্ট দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন এই মহিলা পোশাক পরিধান করিয়াও ল্যাংটা। আছে কিনা বলেন না। 3 নম্বর, পোশাকটা পরবে ঢিলাঢালাও হবে ঠিক, পরিপূর্ণ হবে ঠিক, কিন্তু ওই পোশাকের মধ্যে এমন কারুকার্য, এমন চোখ দাদানো পাথর, এমন সুন্দর চিকচিক জিকজিক জাকানাকা, যে পোশাকটা গায়ে দেওয়ার পরে পরপুরুষ না তাকাইয়া পারে না। আল্লাহর নবী বলেছেন এই নারীও পোশাক পরিধান করিয়া ল্যাংটা। আছে কিনা আমাদের সমাজে বলেন না, আমাদের সমাজে আছে কিনা বর্তমানে? এগুলো সবগুলো আছে আমাদের সমাজে, কিন্তু থাকার পরেও দেখা যাচ্ছে আমরা যারা মুরব্বী, আমরা যারা অভিভাবক, আমরা উদাসীন, এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথায় নেই। আরেকটা বলতে গেলে তো আমার বড় কথা বলতে হয়, মনে হয় যেন আমাদের ঘরের মহিলাগুলো আমরা রাখছি কিনলাই সৈন্য হিসাবে, মাল হিসাবে, বস্তা হিসাবে রাখছি। এদের যে কিছু দায়িত্ব আমার কাঁধে আছে, বাপ হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, আমি ছেলে হিসাবে, এগুলোর কোনো খোঁজ খবরে নেই। ঠিক কিনা বলেন না? আমি নামাজ পড়ে গেছি, আমার স্ত্রী ফজরের নামাজ পড়ছে কিনা আমি খবর নিই না। আমি নামাজ পড়ে গিয়েছি, আমার মেয়ে নামাজ পড়ছে কিনা খবর নিই না। আমি নামাজ পড়ে গিয়েছি, আমার পুত্রবধূ নামাজ পড়ছে কিনা খবর নিই না। এমনকি যদি মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, যদি কেউ দায়িত্ব আসে কয় মানিয়ে দেরি দিকে আছে, জাগাইস না, জাগাইলে মাথা গরম করে ফেলবো। ও মুরব্বিয়ানিকেরা মনে রাখবেন, যে সমস্ত ছেলে মেয়ে মা বাবার অনুগত, তারা থাকবে মা বাবার ভয়ে অস্থির। আর এখন কার্যত উল্টা হয়ে গেছে, সন্তানের ভয়ে মা বাবা অস্থির। ঠিক কিনা বলেন না? বর্তমান সন্তানের ভয়ে বলেন না বাবা অস্থির, সন্তান কোনো মনে কষ্ট নেয় না, সন্তান কোনো কষ্ট পাইয়া আমার কোনো টাকা বন্ধ করে দেয় না, বিদেশের টাকা বন্ধ করে দেয় না, কোনো আমার কোনো চাকরির টাকা বন্ধ করে দেয় কিনা। এই জন্য সন্তান নামাজ পড়ক আর না পড়ক, সুৎখোর ঘুষক, বাপি কিচ্ছু করে না। বাপ তো আমি তবলি গেলা, বাপ তো আল্লাহ হুজুরের মুরব্বীর কি হিসাবের মুরিদ, বাপ তো মাশাআল্লাহ কবরে সেজদার দাগ, বাপ তো মাশাআল্লাহ 3 বার হজ করছে, হজ উমরা করছে, মনে করে জান্নাত অপেক্ষা করে। জান্নাত নয়, দায়ুস 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 দায়ুস। ভাই হক কথা বলতে হবে, আপনারা মানেন না মানেন, আমাকে যাই বলেন কিছুই করেন না, এগুলো বলতে হবে, আমাদের সমাজের সমস্যা এগুলা। আল্লাহর হাবিব যে বলেছেন 5টা অধ্যায়ের কারণে 5টা বিপর্যয় আসবে। আমি আজকে একটা নিয়ে আলোচনা শেষ করতেছি, যে এই সমাজের ভিতরে বেহায়াফনা, বেলাল্লাফনা, বেপরদিকে বেড়ে যাবে। ওই সমাজের লোকের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন জটিল কঠিন রোগের পরা দুর্ভোগ ঘটাবেন, যে রোগের কোনো চিকিৎসা নাই, এবং যে রোগ বাপদাদার জীবনে কেউ আমরা শুনি নাই। আপনাদের দেশে মহিলা মারা গেলে কাফন কয় কাপড়ে দেয়? বুঝতে পারি না। মহিলা মারা গেলে কয় কাপড়ে কাপড়? 5টা না? পুরুষের লা কয়টা? ও ভাই, একটা মহিলা বা পুরুষ মারা গেলে সে তো দুনিয়া থেকে চলে গেল, তার নিজের দায়িত্ব আর কিছু নাই। তখন দায়িত্ব আসে কাদের উপর? জীবিতদের উপর। ঠিক কিনা বলেন না? কথার কথা, লাশ একটা মরি গেছে, দাফনও নাই, কাফনও নাই, হুসি গেছে, তার দোষ নাই। দোষ হবে কার? যারা জীবিত তাদের। ও মা বোনেরা খেয়াল করেন, আপনি মরবেন, মরতে হবে একদিন। আপনি মারার পরে আপনাকে সুন্নত তরিকা মতো 5টি কাফনের কাপড় দিয়ে অবশ্যই দাফন করা হবে, কিন্তু এটা আপনার উপর জরুরি না। মরার পরে কাফনটা গায়ে দেওয়া 5 কাপড় আপনার উপর ফরজ ছিল জিন্দা অবস্থায় পর্দা করা, জিন্দা অবস্থায় শরীর পর্দা করা। আপনি যে মা বোন জিন্দা অবস্থায় পর্দা করেন নাই, হাজারো বার হাজারো কাফন দিয়ে মরাইলে আপনার 1 পয়সাও পরে কালে কাজে আসবে না। আসবে না কোন না? আবার পুরুষেরও খেয়াল করা দরকার, কিরে আর মা তো কাইলে বেয়ানো, আর মা ছিল যে বাজারে বাজারে করতো, আজ যে মরছি আর 5 কাপড় ছাড়া তারা তো কাফন দিয়েন না, প্রয়োজন 1 ঘন্টা দেরি করবো, তারপর 5 কান লাগবো। কিনলে বলেছেন আগে তো পর্দা করার নাই। বউ মরি গেছে, পুরো জীবনে পর্দা করে এবার চিন্তাও করে না,
এখন মসজিদের কয়ে যায় তাদের কাপড়ের কাপড় এখনো কমান ইচ্ছা কমাইলে আবার হারায় কম হয়ে গেছে এক কেনান কিরে বা ফাঁসকান না হয় এক কেনা কাপড় দিলে অত হয়ে যেত কিন্তু ফার্স্টে এত গুরুত্ব কিনলে মরার পরে যে গুরুত্ব যদি তার অর্ধেক গুরুত্ব জিন্দা অবস্থায় দিতেন তাহলে আপনার স্ত্রীও বাঁচত, আপনিও বাঁচতেন, নারীও বাঁচত, পুরুষও বাঁচত, সমাজ বাঁচত, দেশ বাঁচত, দুনিয়া ব্যাগ বাঁচে যেত। ঠিক কিনা বলেন না? সেই গুরুত্ব কখনো দেন নাই। আমার কথা শেষ, সর্বশেষ বলি, একটা নারীর জন্য কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়া দাঁড়াইতে হবে। বলেন কয়জন? 1 নম্বরে পিতা, বলেন 1 নম্বরে পিতা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। ওই যে বললাম একটা মহিলা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 4 জনের কাঁধে ভর করেই চলে। সুতরাং তার দিন দুনিয়ার সব কিছুর দায়িত্ব 4 জনের উপরে। তার খানা যেরকম আপনি আয়োজন করেন তার পর্দার আয়োজন আপনাকে করতে হবে, তার যেরকম চিকিৎসার আয়োজন আপনি করেন তার ফরদিগি এবং নামাজ কলমা এগুলোর আয়োজন আপনাকে করতে হবে। তার এক কথা এভরিথিং যা কিছু আপনার আয়োজনের দায়িত্ব, তার দুনিয়া আখেরাতে সব কিছু আপনার কাঁধে। সে নামাজ পড়তেছে কিনা, শরীয়ত পথে চলতেছে কিনা, কারোর সাথে বেফরদা চলে কিনা, পর্দার আড়ালে কথা বলে কিনা, মোবাইলে আলোচনা করে কিনা, এগুলো সবগুলো আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সিসি ক্যামেরার মতো। তাহলে হয়তো আল্লাহর দরবারে বাঁচার উপায় আছে। নচেত আমি হাজি গাজী মালানা মৌলবী কেউ নারীর কারণে আল্লাহর দরবারে বাঁচার থেকে, বলেন না, আল্লাহর দরবারে গ্রেফতার হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মতো আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন। বিশেষত আমাদের নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা ফরদুল হোসেন বানাইয়া মহিলাদেরকে রাবেয়া বসরিয়া খাদিজাতুল কুবরা মরিয়মের মতো, আর আমরা পুরুষ যারা আছে আমাদেরকে ওমর আবু বকর সিদ্দিক এদের মতো বানাইয়া দুনিয়া থেকে আমার তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।